আমার আসতে দেরি হয়নি তো? তুমি তো কবে থেকেই এসে রয়েছ আমার চিন্তায়, আমার চেতনায়, আমার সমস্ত অস্তিত্ব জুড়ে রয়েছ তুমি। আমি তো নাও আসতে পারতাম। নদী যদি বলে সাগরের কাছে আসবে না, তা কি হয়? তোমাকে যে আমার কাছে আসতেই হবে। আমি কত পথ, জনপদ পেরিয়ে তোমার বুকে বিলীন হতে এসেছি। আমি যে তোমারই। I love you. I love you. I love you. I love you. I love you too. কেল্লা ফতে কিস্তি মাত, ছোট সাহেব তোমার জোর বরাত। এদিকে এসো, এদিকে এসো। ওই দেখো, যাও যাও। দাঁড়াও, যাবার আগে আমার একটা কথার জবাব দিয়ে যাও। বলো, তুমি আমাকে ভালোবাসো কি না? হ্যাঁ, বাসি। তাহলে কেন আমাকে এড়িয়ে চলছো? নদী, ভালোবাসা শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে। যে আমি একদিন তোমার খুব কাছে আসতে চেয়েছি, আজ সেই তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি। কেন সাগর, কেন সাগর? তোমার প্রেমের যোগ্য আমি নই। আমি অশিক্ষিত, আমি মূর্খ। আরো শুনবে, আমি অনাথ, এতিম, রাস্তায় কুড়িয়ে পাওয়া এক ছেলে। আমার কোনো জন্মের পরিচয় নেই। আমি সব শুনেছি, সব কিছু জানি, আর এও জানি দুনিয়ার সব কিছু চাইতে ভালোবাসা অনেক অনেক বড়। যে কোনো মূল্যে আমি তোমাকে পেতে চাই, হারাতে চাই না। ভুল করে যা হারিয়েছ তাকে আর ফিরে পেতে চেও না, ভুলেই তাকে ভুলে যাও। আমি নিজেকে যখন তোমার কাছে সঁপে দিয়েছি, তখন আমাকে গ্রহণ করতে তোমার বাধা কোথায়? বাধা আমার বাবা, যিনি পিতৃ স্নেহে এই অনাথকে প্রতিপালন করেছেন। তার কাছে আমার অনেক ঋণ। তার রহমতে আমি কোনো কিছু করতে পারি না। আমাকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো। কুড়িয়ে পেয়েছি বলে তোর জীবনটা তো আমরা কিনে নিইনি। সৈনাসীমা তোর জন্ম পরিচয় জানে না, তাই আমিও জানি না। যদি জানতাম তাহলে আজ তোকে তোর আপন মায়ের বুকে ফিরিয়ে দিতাম। তখন তুই দায়মুক্ত হতিস, তোর প্রেমের পথে কোনো বাধা থাকতো না। মা, আমি তোমাদেরকেই মা বাবা বলে জেনে এসেছি, মেনে এসেছি। এটাই আমার জীবনের একমাত্র সত্য। আজ যদি আমার গর্ভধারিণী মা মাতৃত্বের দাবি নিয়ে আমার সামনে এসে দাঁড়ায়, আমি তাকে অস্বীকার করব, কারণ তুমি আমার মা। ছোট সাহেব, নদী আপা মাপ চেয়ে চিঠি পাঠিয়েছেন। যাক, এতদিনে মেয়েটা তার নিজের ভুল বুঝতে পেরেছে। দেখি তো চিঠিখানা। সাগর, জানি আমার অপরাধের সীমা নেই। তোমার বাবা মাকে অপমান করার জন্য আমি লজ্জিত, দুঃখিত। তাদের কাছে আমি মাফ চাইছি। না না,
এইভাবে চিঠি লিখে মাপ চাইলে হবে না, তাকে এখানে আসতে হবে, আপনার পায়ে ধরে মাপ চাইতে হবে। বল তুই আমার ছেলে কিনা, উত্তর দে। এই সেই মেয়ে চিঠি যে কিনা আমার মুখের উপর বিয়ের কার্ড ছুঁড়ে মেরেছিল, তারপরও তুই তাকে বিয়ে করতে চাস? আমিও দেখে নেব এই বিয়ে কি করে হয়। শেষ পর্যন্ত আমার মেয়ের বিয়ে তোর ছেলের সাথে হচ্ছে, একেই বলে সম্পর্কের টান। বাবা, সেদিন আমি না বুঝে অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে আমাকে মাফ করে দিন। মনে পড়ে একদিন এখানে দাঁড়িয়ে সবার সামনে তুমি আমার ছেলেকে চাকা বলে গাল দিয়েছিলে, আমার ছাপানো বিয়ের কার্ড তুমি আমার মুখের উপর ছুঁড়ে মেরেছিলে। তারপরও সবকিছুর জন্য আমি তোমার কাছে হাত জোর করে মাপ চেয়েছিলাম, সেদিন তুমি আমার কোনো কথাই রাখো না। এখন আমার করার কিছুই নেই। আপনি আমাকে এত বড় শাস্তি দেবেন না বাবা, তাহলে তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। ঢের হয়েছে, আর একা কান্না কাঁদতে হবে না, ঢং দেখে বাঁচি না। এই মেয়ের দিকে তাকিয়ে দেখো, সাগরের বিয়ে আমি ওর সাথে পাকা করেছি, তোমার খামখেয়ালির জন্য আমি তো ওর জীবন নষ্ট করতে পারি না। এটাই কি আপনার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ। তাহলে আপনিও শুনে রাখুন, সাগরের বিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই হবে। না, হবে না। আমার বাবা যা বলবেন তাই হবে। যাও, তুমি চলে যাও। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। কাঁদে না বোন, কাঁদে না। এত সহজে ভেঙে পড়লে কি চলে? মধু ভাই, সাগর মুখ ফিরিয়ে নিল, তার বাবা আমাকে তাড়িয়ে দিল, কেউ আমার একটি কথাও শুনলো না। এখন কি হবে? একটা কিছু তো হবেই। তুমি অযথা মন খারাপ করো না। তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিও না। পাত্রী এসে হাজির, তোমার ছোট সাহেবও রাজি। এ বিয়ে আমি ঠেকাবো কি করে? আমরা যে হেরে গেলাম মধু ভাই। আরে সবে তো যুদ্ধ শুরু, দেখোই না কে জেতে আর কে হারে। আমার উপরে ভরসা রাখো।